আপনারা ভুলে যান না, এই বৈষম্যের কারণেই কিন্তু এই একটা বড় আন্দোলন হয়েছিল। আজকে আমাদের সকলে হাত উঁচিয়ে দেখা যায়, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাব না, আমাদের ভাইয়ের রক্তের সাথে বেইমানি আমরা করব না ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের বাজার মালিকেরা সিলেক্ট করেন, আমাদেরকে আশা করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথে বন্ধুগণ, প্রতিপক্ষকে শ্রমিকের মুক্ত হয়ে যায় একজন পরিবারের মানুষগুলো আপনাদের জন্য দোয়া করবে। কথা সত্যি না বলেন? আপনি দিচ্ছে কুকুরটাকে কেউ খেতে দেয় না, এরকমের করে বলছে মানুষের বাংলাদেশ দেখে নাই। আর যার কারণে তারা ভয় পেয়ে গেছে আমাদের কাছ থেকে। আমি এসেছি মেহেরপুর থেকে, মেহেরপুরে আমার শিক্ষক সমাজের কয়েকজন শিক্ষক আমাদের ছেলেদের আপনারা গেছেন জিন্দাবাদ। আমরা আরো 3-4টা বাস নিয়ে আমরা আসছি। আমার মনে হয় মেহেরপুরের মতো এরকম প্রত্যেকটা জেলা থেকে যদি 3টা করে বাস আসে, আমার ওই বাসগুলো থাকার পরে আরো 3-4টা করে বাস আসার পরে কালকের মধ্যে আমরা ইনশাল্লাহ জাতীয়করণ প্রত্যাশীর জোটের যে দাবি ছিল সরকারের পক্ষের দলের লোক, আমরা সরকারকে বিব্রত করতে চাইলে আমরা 45% বাড়ি ভাড়া নিতাম। আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের রক্তের সম্পর্ক আছে, রক্তের উপরে বসে আছেন। যে আবু সাহেবের রক্ত ঝরে একটি সরকারের পতন ঘটল, সেই রক্ত আবার আমার শিক্ষকের মাথা থেকে ঝরল। জাতীয় অনেক লজ্জিত এবং কলঙ্কিত। আমি স্যার বলেছেন সংক্ষেপে কথা বলতে হবে, হৃদয়ে অনেক ব্যথা আছে। আমার এক শিক্ষক বলছিলেন, স্যার আমার মেয়েটার ফর্ম ফিল আপের টাকা 12,500 টাকা বেতন পায়, তাকে আসতে হয় প্রায় 35 কিলোমিটার 35 কিলোমিটার দূর থেকে আসতে হয়। বলছে, স্যার আমি ফর্ম ফিল আপ করাবো, আমার মেয়েটার ফর্ম ফিল আপের টাকা মাসের পর মাস